একশো গ্রাম মাংসের দাম 550 টাকা। তারপর বাংলাদেশের মানুষেরা হাই উত্তাস করে যে সব কিছুর জিনিসের দাম বাড়তে। আপনারা ভিডিওটা দেখেন, এরপর আমি বলতেছি বাদ বাকিগুলো। কতটুকু নিলেন আপা? 100 গ্রাম। কয় পিস? এই 3 পিস। খুশি তো আপনি? হ্যাঁ খুশি। কে কে খাবেন? আমার ছেলের জন্য নিছি, আমার ছেলে খেতে চাইছে। ছেলের শখের জন্য আর কি হ্যাঁ কিনলেন? নিলাম। এটা তো অনেক টাকা দাম। হ্যাঁ 550 টাকা নিছে। 550 টাকা 100 গ্রাম। হ্যাঁ 100 গ্রাম। কেজি তো 5500। 500 টাকা। অনেক টাকা। হ্যাঁ বেশি দাম, আমার যতটুকু সম্ভবত আমি ততটুকু কিনে নিয়েছি। এই যে ভাইটা একটা নলা 2 টুকরো মাংস 5500 টাকা দিয়ে নিছে। শখের তোলা 80 টাকা, তাই না? কিন্তু তারপরে বাজারে বলে জিনিসের দাম বাড়তে, কিন্তু জিনিসের যদি দামে বাড়তে হয় 5500 টাকা কেজি, ওটার মাংস কিভাবে পাবলিক খাচ্ছে সিরিয়াল ধরে? এবং কেউ 100 গ্রাম নিচ্ছে, কেউ 5 কেজি নিচ্ছে, কেউ 1 কেজি নিচ্ছে, স্বামিত্ব অনুযায়ী নিচ্ছে। কেন? ওটার মাংসটা কি খাইলে যে কি জান্নাতে যাবে, না ওটার মাংসটা খাইলে রোগ ব্যারাম ভালো হয়ে যাবে? আল্লাহর প্রিয় জিনিস ওট, ওট এবং আমাদের রাসূলের প্রিয় জিনিস ওট, সেটা আমরা অবশ্যই মানি। কিন্তু 1 কেজি মাংস 5500 টাকা তো কীভাবে মানুষেরা খাচ্ছে? 1 কেজি পেঁয়াজে একটু দাম বাড়লে এরপর বলে যে জিনিসের দাম বাড়তে, একটু চালের দাম বাড়লে বলে যে দাম বাড়তে।